কবর যেদিন ডাকিবে আমায় সকল সন্ধ্যা বেলায় মাগরিবেতে ডুবে যাবে রে কন্যা এই জীবনের খেলা এই জীবনের লীলা মাগরিবেতে ডুবে যাবে রে কন্যা কবর যেদিন ডাকবে আমায় সকল সন্ধ্যা বেলায় মাগরিবেতে ডুবে যাবে রে আমার এই জীবনের খেলা এই জীবনের লীলা মাগরিবেতে ডুবে যাবে রে ঠিক না ওরে শিয়রে দাঁড়াইয়া কাঁদবেন ওরে শিয়রে দাঁড়াইয়া কাঁদবেন আমার মায়ের জননী 32 নালের দুধের দাবি রে বাচ্চা তখন কি বলিবা আল্লাহ সারা মাবুদ নাই হবে ঠিক না বলেন আমাকে বিষয় দেওয়া হয়েছে মা বাবা কিছু মা বাবার সম্পর্কে টাচ দেব আগে আপনারা বলেন ওই কবর আপনি আমার জন্য আসল ঘর ওই কবরে গেলে কি ফিরা আসার ক্ষমতা আছে কথা বলেন আছে না এই জন্য বাবা কবরে যাওয়ার আগে আগে নবীর প্রেমে প্রেম নিয়া সালিহিন হতে হবে মুমিনিন হতে হবে মুত্তাকিন হতে হবে আপনি সবকিছু সাজাইয়া যদি দুনিয়ার পরীক্ষার মধ্যে যদি আপনি পাস হয়ে যাইতে পারেন ওই দুনিয়ার পরীক্ষার ফলটা কবরের মধ্যে আপনি পাইবেন জোরে বলুন না সুবহানাল্লাহ এই জন্য বাবাজরা আমার একটু গভীর মনোযোগ দিবেন রে এ আমার চারি না বাবাজরা গো আপনারা বলেন ওই কবর হলো আমাদের আসল ঘর আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই হয়তো কেউ 2 দিন আগে যাইবেন কেউ 2 দিন পরে কথা বলেন ঠিক না বেটে এ আমার মুরব্বি বাবাজরা রে আরে শঙ্কর পাশার বাবাজরা গো আপনারা বলেন এখানের মধ্যে মনে এতিম আছে এক রকমের এতিম হলো মা নাই অথচ বাবা আছে মার আদর পায় নাই কথা বলেন ঠিক না বেটে আবার আরেক ধরনের এতিম হলো রে বাবা নাই মা আছে আরেক ধরনের এতিম হলো মা নাই দুকিনি বাবা যে বাবা গ্রামের ওই কাজ করিয়া কষ্ট করিয়া গামটা মাথার গাম জমিনের মধ্যে ফালাইয়া সন্তানের জন্য তো কষ্ট করে অথচ সন্তানের সামনে কষ্টের দুঃখ দেখায় না কারণ কেন না সন্তান পরীক্ষা দিবে ভর্তি বিষয়ের জন্য টাকা লাগে পয়সা লাগে বাবা শুনিয়া সকাল বেলা বুড়ো বেলা কাজের মধ্যে গেল মাটি কাজের মধ্যে গেল কাজ করিয়া টাকা পয়সা উপার্জন করিয়া সন্তানকে দিল সন্তান নে তুই পরীক্ষা সুন্দর করে দে কথা বলেন ঠিক না বেঠে এই রকম সন্তান দুনিয়ার মধ্যে আছে এই রকম সন্তান দুনিয়ার মধ্যে আছে গো এরকম বাবা দুনিয়ার মধ্যে আছে আর মা এমন একটা জিনিস এমন একটা ভয়ঙ্কর যে মা নিজে না খাইয়া সন্তানের জন্য একটা পেয়ালার মধ্যে গোশত রাখে মাছ রাখে অথচ মা খাবার মুখে দেয় নাই কারণ সন্তানে খেতে হবে সন্তানে খাওয়ার পরে যা তাকে আমি মা তাকে ঘুমাবো তারপর আমার সন্তানের সামনে আমি মা কষ্টের মধ্যে খাইব না কথা বলেন ঠিক না বেটি রে আমার চারি নাও বাবা রে শঙ্কর পাশার বাবার গো একটু গভীর মনোযোগ দিবেন দেখেন আমার নবী বলেন যার ঘরের মধ্যে মা আছে তার ঘরের মধ্যে একটা জান্নাত আছে সুবহানাল্লাহ যার ঘরের মধ্যে মা নাই তার মতো হতো বাগা পৃথিবীর জমিনে আর কেহ নাই কথা বলেন ঠিক না বেঠে একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আল্লাহ আলাইহি সাইয়্যিদানা কত ধরনের মা দেখলাম
মা নিজে না খাইয়া সন্তানের মুখে খাবার তুইলা দেয়, সন্তানকে পেট বইরা খাবার খাওয়ায়। কত ধরনের মা দেখলাম, মায়ের এত কষ্ট করলাম মায়ের জন্য, অথচ দেখা যায় যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, ওই মা দেখা যায় সন্তানকে বড় বানাইয়া, সন্তানকে জনমের মতো ইতিম বানাইয়া অন্ধকার কবরে চলে গেছে। ঠিক না বেটি? এরে আমার মুরব্বি বাবারা, কারণ আমরা দেখা যায় যখন 10 মাস 10 দিন মায়ের গর্ভের ভিতরে ছিলাম, আজকে দেখা যায় আমরা সন্তান হইয়া মার উপরে কথা বলি, বাবার উপরে কথা বলি, বুড়া মাটার উপরে কথা বলি, বুড়া বাবাটারা আমরা গালাগালি করি, এমন কিছু অবাধ্যগত সন্তান রয়েছে। অথচ সে একবারে জানে না আমি 10 মাস 10 দিন মায়ের গর্ভের মধ্যে ছিলাম, আর মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া আমি মাকে এত কষ্ট দিছি, আমি মারে লাত্তি মারছি, মা কাহারো কাছে বিচার দেয় নাই। আমি যখন গর্ভের মধ্যে ছিলাম আমি আমার মাকে শান্তি মতে ঘুমাইতে দেই নাই, মা খাবারের মধ্যে বইছে, মাকে আমি শান্তিতে খাবার খাইতে দেই নাই, কারণ মাকে আমি অনেক জ্বালাইছি। মা দুনিয়ার কাহারো কাছে বিচার দেয় নাই, কাহারো কাছে বিচার দেয় নাই। মা কষ্ট করার পর কষ্ট করে, অথচ আমার আল্লাহর কাছে বিচার দেয় নাই। আমার আল্লাহকে বলে, আল্লাহ গো, আমার সন্তান আমাকে যত কষ্ট দেখ না কেন, কিন্তু আমি মরণের আগে আগে আমার সন্তানের চেহারাটা যেন দেইখা আমি মরতে পারি, আমি মার কলিজাটা শান্ত হইব। ঠিক না বেঠে? এরকম সন্তান আছে। আজকে দেখা যায় সন্তান এই গায়ের জুড়ে, ক্ষমতার জুড়ে সন্তানের শরীরের শক্তি বাড়ছে, শরীরে ক্ষমতা বাড়ছে। আজকে বুড়া মাটার হিসাব করে না, বুড়া বাবাকে হিসাব করে না। আজকে তোমার শরীরে তোমার বটির মধ্যে দেখা যায় শক্তি বাড়ছে। কারণ কেন না, দেখা যায় তুমি কোন দিয়া ঠেলা মারলে মানুষকে ফালাইয়া দাও। হাই রে, এই ক্ষমতা একদিন থাকবে না, কারণ এই ক্ষমতা ছিল আমার এই বাবারও ছিল। আপনারা যারা সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা, আপনারাও এক সময় ইয়াং বয়সের ছিলেন। কোথায় গেল আজকে আপনাদের ক্ষমতা? কোথায় গেল আপনাদের শক্তি? কোথায় গেল রে আপনাদের সেই যৌবন কালার বয়স? কারণ কেন না, কারণ এটাই শিক্ষা হইল, আমরা বুঝতে পারলাম আমরা একদিন যুবক ছিলাম, আমরা একদিন আমাদের সাদা দাড়িটাও কালা ছিল, আমাদের চোখের বটাও ছিল কালা। এখন কেন আমার বটা সাদা হয়ে গেল, চুলগুলো হয়ে গেল কালা, কিন্তু এখন হয়ে গেছে চুলগুলো সাদা। কারণ কেন না আমরা এটাই বুঝতে পারলাম আমাদের আর বেশি সময় নাই, এই চুলগুলা ফাইকা গেছে, মরণের সিগন্যাল দিতেছে। কথা বলেন ঠিক না বেটি? ওরে আব্বু বলে, বাবা তোমার কি হয়েছে? ওরে মা বলে, বাবা তোমার কি হয়েছে? আমি বলি আমার পড়ার চিঠি এসেছে কন্যা, আমি বলি আমার মরার চিঠি এসেছে। ঠিক না বেটি? ওরে সন্তান বলে, বাবা তোমার দাড়ি কেন লাল? ওরে মেয়ে বলে, বাবা তোমার দাড়ি কেন সাদা? আর বাবা বলে, মেয়েরে আমার সময় নাই তার থাকাই রে। বাবা বলে, মেয়ে আমার সময় না তাই থাকার, কারণ আমাকে মরার সিগন্যাল দিয়া পালাইছে অন্ধকার কবর, আমার জন্য অপেক্ষা করতাছে। ঠিক না বেটি? রে আমার মুরব্বী বাবা ছিল রে, আল্লাহর গোলাম, এই দুনিয়াতে চিরস্থায়ী থাকবো না। এই জন্য যুবক ভাইদেরকে বলবো,
যাদের ঘরে মা আছে মায়ের কদম দইরা সুমাইবেন, কারণ মা বাবার সন্তানের এই মা বাবার সন্তানের জান্নাত হলো মায়ের কদমের নিচে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য বাবারা একটু মনোযোগ দিবেন। আমি বেশি লম্বা করব না, তবে একটাই বলবো, আমাদের মা যাদের ঘরে আছে আমরা বড়ই ভাগ্যবান। মায়ের কদর নিব, মায়ের ভালোবাসা নিব। কারণ কেন না, পৃথিবীর সবকিছু আপনার জন্য, আপনাকে ভালোবাসে স্বার্থের কারণে। আপনারও বন্ধু যদি আপনাকে ভালোবাসে আপনার স্বার্থের কারণে, আপনার এলাকাবাসী যদি আপনাকে ভালোবাসে আপনার স্বার্থের কারণে। কিন্তু একটা জিনিস আছে, যিনি আপনার স্বার্থের আদায় করে না, যিনি আপনার স্বার্থের মায়া করে নাই, যিনি আপনার কাছ থেকে কোনো লোভের আশা করে নাই, তিনি হলো আপনি আমার ঘরে জনম দুঃখী মা। ঠিক কিনা বলেন? আমরা যখন ওয়াজ মাহফিল করি আমার বিবে ঘুমায়, আমরা যখন চাকরিজীবী করি রে আমাদের সুন্দরী বিবি সন্তানদেরকে নিয়ে ঘুমাই রইছে কম্বল গায়ে দিয়া। অথচ মা সন্তানের কারণে জ্বালা ঘুম আসে না। কখন আমার সন্তানটা ঘরের মধ্যে আইসা দরজার মধ্যে টুকনি দিবে, তখন আমি মা বুঝতে পারবো আমার সন্তান আইসে, আমার কলিজাটা আইসে। তারপরে মা সন্তানকে দেখে সুন্দরভাবে ঘুমায়। আরে বন্ধু, শুনলাম একটা লোক মারা যাওয়ার পর, ওই লোকটা মারা যাওয়ার পর তার লাশটা যখন ঘরের মধ্যে এনেছিল, ঘরের মধ্যে আইনা এলাকার বাসীদেরকে বলতাছে, এলাকাবাসীরা বলতাছে, এই ঘরের পরিবারের সদস্য, এই লাশটা তো মরা, তুমি এই লাশটার মধ্যে তাকিয়া ফাড়া দাও। ওই ভাইয়ের বোনটারে বলল, ও বোন, তোমার ভাই তো, তোমার আপন ভাই, তুমি ওই মহিলাটাকে একটু পাহারা দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার তাকবীর দেন, নারায়ে তাকবীর। ও স্ত্রী গো, ওই বউটারে যদি বলেন, এই স্বামীর বউটাকে যদি বলেন পাহারা দেওয়ার জন্য, বউয়ে ডরাইয়া বলবে আমার পক্ষে সম্ভব না গো। কিন্তু দেখা যায় সম্ভব না। অথচ ঘরের মধ্যে একটা বৃদ্ধ মহিলা আছে, সে দরজার মধ্যে বইসা বইসা কান্নাকাটি করতেছে। তারও যদি বলা হয়, রে মহিলা, তোমার সন্তান, তোমার সন্তান, তোমার সন্তানকে তুমি পাহারা দাও আজকে রাত্রে, ওই মহিলাটা ডাক দিয়া বলবে, আরে দুনিয়ার মুসলমান, সে তো আমার সন্তান, সে তো আমার সন্তান, আমি আমার সন্তানকে পাহারা দিব। আমি আমার সন্তানকে না এক রাত্রে না দুই রাত্রে না, যদি বলা হয় আমি এক মাসের জন্য আমার সন্তানকে পাহারা দিব, তারপরও আমার সন্তানের পাশ থেকে আমি একটা কদম সরব না। ঠিক না বেটি? এই জন্য বাবারা, এই মা হলো একটা আপন। দুনিয়ার মধ্যে স্বার্থ সারা ভালোবাসা আপনার মাথায়। ঠিক কিনা বলে? আপনার স্ত্রী যদি, আপনি যদি মরে যান যৌবন কালে, মরার পর আপনার স্ত্রী, আপনি যদি মরে যান, ওই স্ত্রী কিন্তু ভবিষ্যৎ আরেক জায়গা টোকানোর ব্যবস্থা করবে। ঠিক কিনা বলে? কিন্তু ওই মাটা মরার আগ পর্যন্ত ওই সন্তানের কথা মনে রাখবে। ঠিক কিনা বলে? আর আমাদের সমাজে অনেক যুবকরা দেখা যায়, এরা যে বিবাহ করছে সুন্দরী মহিলার ছায়ার তলে পইরা, মায়ের তলে পইরা, আদরের তলে পইরা, দেখা যায় বৃদ্ধ বাবাকে, বৃদ্ধ মাকে কয়েকদিন সুন্দর করে সংসার করার পর তারা দেখা যায় আলাদা হয়ে যায় ওই সুন্দরী বিবির কারণে। ঠিক কিনা বলে? প্রায় সময় আমি দেখছি, আমার নিজের চক্ষু দেখা, যে অনেক সন্তান সুন্দরী বিবির মহিলার কারণে সুন্দর পরিবারটা আলাদা হয়ে গেছে, মা বাবাকে আলাদা করছে পরার মহিলাটা এসে। ঠিক কিনা বলেন? এই জন্য বাবারা, আপনাদেরকে এটাই বলবো, যুবক, আপনাদের এখন তো দেখা যায়, এখনকার যুবকরা তো এটাই মনে করেন যে এরা মহিলার পাগল, এরা স্ত্রীর পাগল, স্ত্রী যা বলবে তারা তাই করে। এগুলো যুবক দেখা যায় যে তারা তো বিয়া করছে না, তারা স্ত্রীর কাছে বিয়া বইছে। ঠিক কিনা বলে?
স্ত্রীর কাছে কি বিয়া হইছে যে সন্তান মা বাবাকে বাদ দেয় না, যে সন্তান বাবাকে করবাবে, যে সন্তান মায়ের কথার উপরে কথা বলে, আঙ্গুল তুলে কথা বলে, আমার আল্লাহ কয় ওই সন্তান ওই মা যদি একবার যদি আমি আল্লাহর দরবারে সন্তানের কষ্ট পাইয়া যদি উফ শব্দ করে, ওই মার উফ শব্দের কারণে সন্তানকে সেকেন্ডের ভিতরে ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য বাবারা ইয়া রাসূলুল্লাহ চিন্তা, এই জন্য বাবারা সময় নাই, এই জন্য আপনাদেরকে বলবো মায়ের কদম ছাড়বেন না। যাদের মা আছে তাদের ঘরে মনে করেন যে একটা জান্নাত আছে, ঠিক আছে, তাদের ঘরের মধ্যে একটা জান্নাত আছে। মা বাবাকে ঘরে রাইখা অন্য জায়গায় পাগল হইলে চলবে না। ঠিক কিনা বলেন? আমরা তো দেখা যায় মা বাবাকে কানি দেই না, অথচ এখানে লইয়া যাইয়া ওই কানে বন্ধুদের কাছে লইয়া যায়, আরো প্রিয় মানুষদের কাছে লইয়া যায়, অথচ মা বাবা না খাইয়া মরে। ঠিক কিনা বলেন? এই জন্য বাবারা আপনাদের কাছে এটাই বলবো, কোনদিন মায়ের কদম ছাড়বেন না, আর মায়ের আদর ছাড়বেন না, মা বাবার খেদমত করতে ভুলবেন না। ভুলবেন না তো ইনশাআল্লাহ? যাই হোক, সময়ের কারণে আমি তেমন বেশি আলোচনা করতে পারি না। আমার বড় ভাই চলে আসছে, ভাইও অত্যন্ত, আমি এমনিতেও দেখা করতে পারি নাই ভাইয়ের সাথে। আগে তো একসাথে মিলেমিশে আমরা মনে করেন ছোট ভাই বড় ভাইয়ের কাছে অনেক শিকার জিনিস, অনেক কিছু শিখতাম, কিন্তু এখন দেখা যায় এই শিকার সময়টাও পাই নাই। ভাইও খুব ব্যস্ততার মধ্যে আছে, প্রতিদিন মাহফিল করতেছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন দিনের কাজটা যেন সঠিকভাবে সুন্দরভাবে শরীয়তের মাধ্যমে যেন চালিয়ে যাইতে পারি। সবাই এই দোয়ার দরখাস্ত সবার কাছে আমার রইল, সবাই দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আমাদের জন্য দোয়া করবেন তো? সবাই আমার সাথে পড়েন, শুনো শুনো ছাড়ি নাও বাসি, শুনো দিয়া মন। বলতে পারবেন না? আপনাদেরকে তো আগেই বলছিলাম, আপনারা যারা যারা খাবার খাইছেন তাদের মনে করেন যে তাদের গায়ের মধ্যে এই আলাদা একটা ভিটামিন আছে। আমি তো এখনো খাবার খাই নাই, কালি পেটে বয়ান করতেছি। তো কালি পেটে বয়ান করাটা খুব কষ্টের একটা জিনিস। এই জন্য আপনারা সবাই যার জবান আছে সবাই একটা হাতটা তুইলা সবাই মহব্বতে পড়েন, শুনো শুনো চারি নাও বাসি, শুনো দিয়া মন। হাত লড়বে, শুনো শুনো চারি নাও বাসি, শুনো দিয়া মন। ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, বাবারে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। শুনো শুনো চারি নাও বাসি, শুনো দিয়া মন। শুনো শুনো শঙ্কর পাশার দক্ষিণ পাড়ান, শুনো দিয়া মন। ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, বাবারে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। এই মাহফিলের প্রধান অতিথি, এই মাহফিলের প্রধান অতিথি মিজানুর রহমান যে ভাই, আর ওয়াসিম মুফতি মোহাম্মদ বদরুল রেজা সেলিম ভাই, আর ওয়াসিম ইব্রাহিম খলিল আনোয়ারি ভাই, আর ওয়াসিম ইব্রাহিম খলিল আনোয়ারি ভাই। সবাই মিলে মদিনাওয়ালার সাথে জান্নাত পেতে চাই। কারা কারা জান্নাত যাইবেন হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। সুন্নিয়তের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। ওরে শুনো শুনো চারি নাও বাসি, শুনো দিয়া মন। শুনো শুনো চারি নাও বাসি, শুনো দিয়া মন। ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, বাইরে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি, এই মাহফিলের সভাপতি সৈয়দ মফিউল আব্দুল তৌফু মিয়া সাহেব ভাই, আর ওয়াসিম প্রধান বক্তা দেখছেন গো সবাই। ঠিক না বেঠে? ওরে এই মাহফিলের প্রধান অতিথি, এই মাহফিলের সভাপতি সৈয়দ মফিউল আব্দুল তৌফু মিয়া সাহেব ভাই, আর ওয়াসিম প্রধান বক্তা দেখছেন গো সবাই। আর ওয়াসে আশকে রাসূল উপস্থিত ভাই,
সবাই মিলে মদিনাওয়ালা সাথে জান্নাত পেতে চাই কারা কারা জান্নাত যাইবেন হাতে লারা দেন সবাই হাতে লারা দেন সবাই হাতে লারা দেন সবাই সুন্নিয়তের পথে চলবো আল্লাহু আকবার বলেন সবাই আমরা সুন্নিয়তের পথে চলতে চাই কি চাই না পথে চলবো এই সুন্নিয়তের পথে চলতে গিয়ে আপনি আমাকে অনেক শত্রুরা অনেক বাতিলপন্থীরা আমাদেরকে রাস্তার মধ্যে আক্রমণ করবে আমাদেরকে সুন্নিয়তের খেদমতে আক্রমণ করবে কিন্তু আমরা হুসাইনি মুসলমান আমরা বাতিলদের সামনে মোকাবেলা করব কিন্তু বাতিলদের সামনে আমরা মাথা নত করব না হাত তুলে বলেন ঠিক না বেঠে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিকভাবে যেন সুন্নিয়তের পতাকা যেন আমরা এই বাংলার জমিনে শুধু বাংলার জমিনে না সারা বিশ্বের জমিনে যেন উত্তোলন করতে পারি আল্লাহ পাক যেন সেই তৌফিক সবাই দান করে বলেন আমিন তো বাজান সবাই আমার জন্য দোয়া করবেন আর বিশেষ করে আর অন্য কোন মাঠে ময়দানে দেখা করে ইনশাআল্লাহ যদি দেখা হয় ইনশাআল্লাহ দেখা করব আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই আশা প্রত্যাশা রেখে আমি আপনাদের কাছে বিদায় নিলাম কারণ আগামী কালও মাহফিল